তারা অপারেশন ডেভিল হান্ট শুরু করেছেন। নাম শুনছেন না? অপারেশন ডেভিল। ডেভিল মানে কি? শয়তান। শয়তানরা কোথায়? আপনি 6 মাস পার হয়ে গেল, আপনি 6 মাসে এই সমস্ত যারা দুর্নীতিবাজ, যারা গণহত্যার অপরাধী, 16 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন দেশটাকে যারা লুটের বাজারে পরিণত করেছে, সেই সব ডেভিলদেরকে আপনারা অধিকাংশকে গ্রেপ্তার করেন নাই। এবং আপনারা ইতিমধ্যেই তারকা ডেভিলরা অনেকে তারা দেশ ছেড়ে তারা পালিয়েছে, অনেককে পালাতে দেওয়া হয়েছে। একদিন না একদিন যারা পালাতে দিয়েছেন তাদেরকে জনতার কাঠগড়ায় আমরা দাঁড় করাবো, মানুষ তাদেরকে বিচার করবে। এবং আপনারা এই ডেভিল, তারা তো সরকারের নানা প্রতিষ্ঠানের মধ্যে ডেভিলরা আছে। আমাদের বাঁ পাশে যে সচিবালয়, শত শত ডেভিলরা এখনো সচিবালয়ের মধ্যে বসে আছে। সরকারের নানা প্রতিষ্ঠানে নানা জায়গাতে ডেভিলরা এখনো পর্যন্ত বসে আছে। সরকারকে বলতে চাই, কোথায় আপনি খুঁজছেন? ছোটকালে আপনারা পড়ছেন না যে পুলিশ আসিবার আগে চোর পালাইল, ডেভিলরা পালিয়ে যাবার পরে ওনারা এখন ডেভিল হান্ট মানে ডেভিলকে ধরার জন্য ওনারা এখন অভিযান শুরু করবেন। সরকারকে বলতে চাই, এই ডেভিল আপনারা এখনো পর্যন্ত বাজার সিন্ডিকেটের যে ডেভিল তাদের একটাকেও গ্রেপ্তার করেন নাই। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, সারা দেশে আপনারা যে অভিযান করছেন ভালো কথা, আমি রোজার আগে দেখতে চাই বাজার সিন্ডিকেটের যে ডেভিল, যে মাফিয়ারা, তাদেরকে আপনারা গ্রেপ্তার করবেন, তাদেরকে আইনের আওতায় আনবেন। এবং ওদের এক একটার কাছে পেটে পাড়া দিলে কয়েক হাজার কোটি টাকা সেখানে মুনাফার টাকা কিন্তু বের হবে। আমি কি সত্য কথা বলছি? একইভাবে সরকারের বদল হয়েছে কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই। নতুন পুরনো সিন্ডিকেটের সাথে নতুন সিন্ডিকেট আবার আমরা দেখছি তারা কিন্তু আবার যুক্ত হয়েছেন। আর আমরা শুনেছিলাম সরকার নাকি 16 বছরে যে লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছেন, 150 বিলিয়ন টাকা নাকি বিদেশে পাচার হয়েছে। গত 6 মাসে একটা টাকাও কি আপনারা বিদেশ থেকে আনতে পেরেছেন? কোনো টাকা আনতে পারেন নাই। আমরা দেখতে চাই বাংলাদেশকে যারা লুটের বাজারে পরিণত করেছিল, আবার লক্ষ লক্ষ কোটি টাকা যারা পাচার করেছে, সেই পাচারকারীদের সাথে চুক্তি করুন, আইন করুন, পাচারকৃত টাকা আপনারা এখানে ফেরত আনার ব্যবস্থা করবেন।